বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্থির বিদ্যুৎ পদার্থবিজ্ঞান 10ম অধ্যায়ের বোর্ড কোশ্চেনের এমসিকিউ সলভ করব। এই এমসিকিউগুলো সলভ করলে তোমাদের আর কোনো এমসিকিউ সলভ করতে হবে না এই অধ্যায় থেকে, এতটুকু নিশ্চিত থাকো। তাহলে চলো শুরু করা যাক। টাইব্রেকে চার্জ ও আবেশ সংক্রান্ত কিছু এমসিকিউ বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ড 2024 সালে একটি প্রশ্ন আসছে, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হলো +1.6 × 10⁻19 কুলম্ব। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কী বলে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হলো আধান। একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ হলো -1.6 × 10⁻19 কুলম্ব। পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে বলা হয় হলো চার্জিত হওয়া। চার্জের অবস্থান সবসময় বস্তুর কি হয়? বস্তুর বাইরে পৃষ্ঠে হয়। কাচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে ঋণাত্মক আধানে আহিত হয় কেন? কারণ সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি বলে। ফ্লানেল কাপড়ের সাথে এক টুকরো প্লাস্টিক ঘষলে কি হয়? ফ্লানেলের কাপড়ের সাথে এক টুকরো প্লাস্টিক ঘষলে ধনাত্মক আধানে আহিত হবে। অর্থাৎ এই অ্যান্সারটি হবে হলো ক। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে কোন উক্তিটি সঠিক। এখানে দুইটা বক্স দেওয়া আছে, একটাতে ধনাত্মক প্লাস পজিটিভ লেখা আছে, আরেকটাতে বক্সে কোনো কিছু দেওয়া নেই। এই প্রান্ত ঋণাত্মক আধানে আহিত। এ প্রান্ত ভূ সংযোগ করলে এ প্রান্ত নিট আধান শূন্য হবে। অ্যান্সার হবে খ। কেননা হলো যেহেতু এ প্রান্ত অর্থাৎ প্রথম যে বক্সটি রয়েছে এখানে কোনো কিছু দেওয়া নাই, তাছাড়া এখানে যদি কোনো কিছু যুক্ত করা হয় অর্থাৎ ভূপৃষ্ঠ দ্বারা যদি পজিটিভ চার্জ এই বক্সে প্রবেশ করে, আবার পজিটিভ চার্জেই নিচে চলে যাবে অর্থাৎ ভূপৃষ্ঠে চলে যাবে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট আধার নেই, তাহলে এর নিট আধার শূন্য হবে। তড়িৎ আবেশ প্রক্রিয়া কি করা হয়? তড়িৎ আবেশ প্রক্রিয়ায় অনাহিত বস্তুকে আহিত করা হয়। আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? আধানের প্রকৃতি নির্ণয় করা যায় হলো তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে। ইলেকট্রোস্কোপের সাহায্যে নির্ণয় করা যায় কি? ইলেকট্রোস্কোপের সাহায্যে নির্ণয় করা যায় হলো আধানের অস্তিত্ব এবং আধানের প্রকৃতি, আধানের পরিমাণ নয়। তাহলে অ্যান্সার হবে হলো এখানে 1 আর 3 ঘ। কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কার্পেট ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হয়। এটা ঠিক। মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, এটাও ঠিক। মাথার চুলগুলো একে অপরের আকর্ষণ করে, এটা রং। তার মানে অ্যান্সার হবে হলো ক, 1 এবং 2। পরের প্রশ্নে বলা আছে ফ্লানেল কাপড়ের সাথে ইবনের দণ্ড ঘষলে হবে উভয়ের ঋণাত্মক আধানে আহিত হয়। ফ্লানেল কাপড়ের ধনাত্মক আধানে আহিত হয়, এটা ঠিক। ইবনের দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়। নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হলো খ, 2 এবং 3 নম্বর। এবার কুলম্বের সূত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে, এগুলো সমাধান করা যাক। কুলম্বের সূত্রের সাহায্যে নিচের কোন সূত্রের মিল রয়েছে? কুলম্বের সূত্রের সাথে নিচের মহাকর্ষ সূত্রের মিল রয়েছে। অ্যান্সার গ। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের সম্পর্ক কি? গুণফলের সমানুপাতিক। অ্যান্সার গ। দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটি বিষয়ের উপর নির্ভর করে? 3টি বিষয়ের উপর নির্ভর করে। কুলম্বের ধ্রুবকের একক হচ্ছে ন্যানোমিটার স্কয়ার কুলম্ব। অ্যান্সার ক। শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান 9 × 10⁹ ন্যানোমিটার স্কয়ার, অর্থাৎ অ্যান্সার হলো ক। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা যখন দাগাবা অনেকে খ দাগাই দিবে, গ দাগাই দিবে, ঘ দাগাই দিবে, এটা কখনোই করা যাবে না, কারণ এখানে নজর রাখতে লাগবে এককগুলোর প্রতি। এখানে দেখো প্রত্যেকটা একক আলাদা, কিন্তু নিউটনের কুলম্ব ধ্রুবকের একক হলো ন্যানোমিটার স্কয়ার কুলম্ব সেকেন্ড কুলম্ব মাইনাস পার স্কয়ার। পরের প্রশ্নে যাওয়া যাক। +4 কুলম্ব এবং +6 কুলম্ব মানে দুটি চার্জ পরস্পরের থেকে 10
সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এখানে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে এখানে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে। বলা আছে যে +4 কুলম্ব এবং +6 কুলম্ব চার্জ পরস্পর 10 সেন্টিমিটার দূরে। অর্থাৎ আমরা যদি এখন হাতে কলমে ম্যাথটি করি তাহলে আমরা কি জানি? আমরা ক্রিয়াশীল বল অর্থাৎ আমরা জানি ক্রিয়াশীল বল F = K × Q1 Q2 / d², 9 × 10⁻⁹। Q1 এর মান কত? এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে Q1 এবং Q2 এর মান আলাদা আলাদা না বসায় একসাথে বসাইতে হবে। কেন এখানে বলা আছে প্রশ্নে চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, অর্থাৎ তার চার্জ দুটি যদি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে 4 কুলম্ব এবং 6 কুলম্ব আধান পরস্পর আধান সমান হবে, অর্থাৎ এদের গড় হবে এদের কুলম্ব। 4 4 + 6 / 2, তাহলে আসে হলো 5। তাহলে আমরা এখানে Q1 আর Q2 এর বদলে শুধু 5 লিখব। আর এখানে d² মান কত? d² 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আসে 0.1 মিটার। এর উপর স্কোয়ার করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 2.25 × 10⁻11 ন্যানোমিটার। অ্যান্সার হলো ঘ। দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? আকর্ষণ বল হবে 1/4। সমপরিমাণ ও সমধর্মী দুটি আধানশূন্য মাধ্যমে পরস্পর 1 মিটার দূরে থেকে 9 × 10⁻, এটা প্রশ্নটা একটু ভুল আছে, এটা স্কিপ করো। এফের মান, এখানে এফের মান নির্ণয় করতে বলছে। আমরা এখনই সূত্রটি পড়লাম। আমরা কি জানি? F = K × Q1 Q2 / d²। এখানে K হচ্ছে কুলম্ব ধ্রুবক, Q1 হচ্ছে প্রথম কুলম্ব, Q2 হলো দ্বিতীয় কুলম্ব, D হলো দূরত্ব। তাহলে মানগুলো বসাই দিই। K × 9 10 × 10⁻9। Q1 এর মান কত? Q1 এর মান +10। Q2 এর মান কত? Q2 এর মান +20। এবং d² এর মান কত? d² হলো 50, তাহলে 0.5 মিটার/স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে অ্যান্সার হলো ঘ, 7.2 × 10⁻12 ন্যানোমিটার। পরবর্তী প্রশ্নে বলা আছে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? এগুলো একই প্রশ্ন, আশা করি তোমরা পারবা। এই একই সূত্র ব্যবহার করে তোমরা এগুলো সমাধান করে কমেন্টে